এই যে এইখানে ধনেপাতা আজকে চাটনি বানাবো। মানে বাংলাতে বলে ধনেপাতা বাটা, হিন্দিতে বলে চাটনি, ইংলিশে কি বলে সেটা জানি না। এই যে এই ধনেপাতাগুলো দিয়ে, এগুলো হলো পাতলা পাতলা দেশি ধনেপাতাগুলো একটু বলে, আর এগুলো দিয়ে বানাবো আজকে চাটনি। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে পেস্ট করে আগে নিয়েছি একটুখানি, ওটা শিলেই পেস্ট করেছি। এই যে এটা পেস্ট প্রায় হয়ে গেছে, এখন এই ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে করবো। কেন কি না শিলে বাটা খাওয়া আর এমনি মিক্সিতে বাটা খাওয়ার ভিতরে অনেকটাই ফারাক থাকে, আর এটা টেস্ট বেশি হয়, ভালো হয় আর কি। আগে তো আমাদের গ্রামের বাড়িতে এই সমস্ত শিলে বাটাই খাওয়া হতো। তোমরা কারা কারা পছন্দ করো এরকম শিলে বেটে খাওয়া, কমেন্ট করে জানাবে। মিক্সিতে দিলে জল দিতে হবে, আর এটাতে একটু জল লাগবে না, একদম জল ছাড়াই পেঁয়াজের যে জলটা আছে সেটা দিয়ে হয়ে যাবে বাটাটা। একদম ঝাল ঝাল তীখা তীখা শুকনো লঙ্কা দিয়ে, এটাকে কোনো মানে তেলে ফোড়ন টোড়ন দেবো না। বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে রান্নাটা কী করেছি সেটা দেখে দিচ্ছি। এখানে রান্না হয়েছিল, ডাল হয়েছিল, সিদ্ধ হয়েছিল, কুমড়ো সিদ্ধ, ওল সিদ্ধ, আর এখানে এই যে সাম্বার মানে রসম বানাবো সেটা রেডি করছিলাম। এখানে সাম্বারের জন্য মশলা পিসছিলাম, রসুন, গোলমরিচ সব কিছু পেস্ট করে নিয়েছিলাম এখানে। আর অনেক দিন পরেই মানে ঘরে রসমটা হয়েছে, এটা জিরা সব কিছু মশলা একবারে পেস্ট করে নিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, রসমটা না দুর্দান্ত হয়েছে, কিন্তু একটু টকটা কম হয়ে গেছে। রসমের মশলা একদম পুরো কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে ঘরে দুরকম, সাউথের ডিশ আর বাঙালি ডিশ বলতে গেলে। আর এই যে এখানে সম্বার দিয়ে দিচ্ছিলাম এই মশলাটা। এই মশলাটা কিন্তু মানে এভাবে মানে মানে পেস্ট করে, মানে ফুল পেস্ট করে না, মানে আর্ধেক মানে যেরকম গোটা গোটা থাকবে সেরকম আর কি, একটুখানি ভাঙা মানে গোটা ভাঙা থাকে ওরকমভাবে পেস্ট করে, তাইলে ওটা খেতে মজা আসে খুব ভালো। আর এখানে কড়িপাতা দিয়েছে, আর এই কড়িপাতিগুলো আমার মেয়ে এনেছিল, সেই কড়িপাতি ও আমাকে এনে দিয়ে গেছিলো। সত্যি কথা বলতে গেলে যে শুকনো হয়ে গেলেও না কড়িপাতাগুলো এত সুন্দর সেন্ট না, মানে একদম আসলে মানে কড়িপাতাই আছে না, কড়িপাতার মতো একদম ফুল সেন্ট আসে। আর এখানকার কলকাতার কারিপাতি একদম ভালো না, কেন কি না এখানকার কারিপাতিতে মানে সেরকম সেন্টই আসে না, গাছে থেকে ভেঙে এনে দিলেও না সেভাবে মানে গন্ধ আসে না। আর এই কারিপাতিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, কিন্তু তাও এত সুন্দর সেন্ট আসে না দিলে। উপমা করলে উপমাকে যদি দেই, তারপরে এখানে রসমে দিয়েছিলাম। আর সত্যি মানে কি বলবো, অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল,
আজ করবো করবো করে করা হয় না। আর যেখানে তেঁতুল মানে জল গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেঁতুলটা একদম টক ছিল না, বিলকুল মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তার মধ্যে একটুখানি এর ভিতরে গুড় দিতে হয়। আর এই যে মশলা বাটিটা ধুয়ে দিয়েছিলাম আর কি, গুড় দিতে হয়, সে গুড়টা একটুখানি দিয়েছে, তাতে মনে হচ্ছে আরও মিষ্টি হয়েছে। কিন্তু সেন্ট মানে স্বাদটা একদম ওরকম এসছে, কিন্তু টকটা একটুখানি কম হয়ে গেছে ব্যাস। লবণ টবণ দিয়ে দিয়েছিলাম আর অনেকটা জল দিয়েছিলাম পরে, কেন কি রসমটা একদম পাতলা করে আর কি, একদম পাতলা জলের মতো থাকবে। আর ওটাকে ভাত দিয়ে খেতে সেই লাগে। আজকে প্রায় 2 বছর পরে মনে হয়, 2 বছর না 2 বছর, কয়েক বছর পর আবার এই রসমটা বানিয়েছি। এটা প্রায় হয়ে গেছে রসমটা, এইবার এটাকে নামিয়ে দেবো বলে। আর যখন এটা ফুটে না বন্ধুরা, রসমটা এত সুন্দর সেন্ট আসে না, মানে কি বলবো, জিরা মানে কাঁচা মানে এই যে গুড় দিয়ে দিয়েছিলাম আমি, জিরা গোলমরিচ হ্যাঁ রসুন সব মিলিয়ে না খুব সুন্দর একটা সেন্ট হয়। আর তারপরে আবার কারিপাতি, এই যে এখানে একটু গুড়, এখানে কি রসমের ভিতরে একটু গুড় দিতে হয়, কিন্তু আজকে আমার গুড়টা মানে দিয়েছি তো মিষ্টি, মানে অত মিষ্টিও অতিরিক্ত না, মানে টকটা যেরকম অতিরিক্ত দরকার ছিল সেরকম টকটা হয়নি। এই রসমটা না মানে মুখে দেওয়ার সাথে সাথে না মানে চোখ বুজে যায় এরকম টক থাকে এটা। তো আজকে সেরকম টক হয়নি, কিন্তু হ্যাঁ আমার জন্য হয়তো আর একটু টক দরকার ছিল, কিন্তু ও বললো যে না আমার জন্য ঠিক আছে। এখানে একটুখানি ফুটালাম, ফুটিয়ে তারপরে ভালো করে কালারটা দেখো বন্ধুরা। আর এই কালারটা কিন্তু আমি সে মানে পেস্ট মানে শুকনো লঙ্কা মানে পেস্ট করেছি সেইটার কালার, এমনি পাউডার ইউজ করি না। আর এই রসমটার ভিতরে শুকনো লঙ্কা পাউডার ইউজ করে না, ওইভাবেই একটুখানি পেস্ট করে দিলে সব থেকে বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে এখানে দেখো সব জামা কাপড় নিতে চলে এসেছি। কেন কি জামা কাপড় আজকে অনেক বেলাতে দিয়েছিলাম, কিন্তু এখন নিয়ে যাব, কেন কি অনেক বেলাতে দিয়েছি আর হয়ে গেছে, এখন শুকিয়ে গেছে, কোনো টেনশন নাই। দেখো কত মোটা মোটা, আজকে সব জামা কাপড় মোটা মোটা ধোয়া হয়েছে। আর এখন শীতও চলে গেছে, শীতও চলে যাচ্ছে, আস্তে আস্তে করে সব ধুয়ে ধুয়ে উঠিয়ে দিলে সেটা ভালো মনে হয়। আর দেখো বন্ধুরা, সূর্যটা একদম যাচ্ছে ওই দিকে, দেখো কোথায় দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে, ওই যে দেখো আমার মাথার উপরে। ঠিক আমি বেশিরভাগই কিন্তু দেখি আমি ঠিক এই টাইমটাই আসি এইখানে, মানে জামা কাপড় নিতে। এই সূর্যটা ঠিক এই কোণাতে যাবে আর তখনই আমি ঠিক আসি। ওই দেখো কি ভালো লাগছে না, দুটো নারকেল গাছ একদম মানে একটা নারকেল গাছের উপর দিয়ে যাচ্ছে, সেই লাগে, আমার তো দেখতে খুব ভালো লাগে এটা। আজকে তো কাজ টাজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর আজকে ঘরে রান্না হয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশ। আজকে সাউথ আর বাঙালি রান্না হয়েছে, মানে বাঙালি রান্না মতলব মানে কলকাতা মানে বাঙালিদের ধনেপাতা বাটা, আর সাউথ ইন্ডিয়ানের হলো রসম। কিন্তু আমার রসমটা খেতে সত্যি খুব ভালো লাগে। আগে আমি প্রচুর মানে আগে বানাতাম ইডলি ধোসা, হ্যাঁ এখনও বানাই, কিন্তু একটু গরমটা আসলে আমার মনে হয় কি বানালে ভালো হয়, ঠান্ডাতে ঠিক সেরকম ভালো হয় না আমি দেখেছি। ডাল চাল এনে রেখেছি ইডলি বানাবো বলে, তো অবশ্যই বানাবো। আমি আজকে বানালাম রসম, অনেক দিন থেকে রসমটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানাতে পারছিলাম না, তেঁতুল ভালো পাচ্ছিলাম না, যার জন্য এই রে এটা একটু ভিজে রয়েছে, যার জন্য রসমটা বানাতে পারছিলাম না। তারপরে কালকে কি পরশু একটু তেঁতুল এনেছি, যাই যে যেমনই হয়েছে এনেছি সেটা দিয়ে বানিয়েছি, কিন্তু কথা হলো কি ভালো না, মিষ্টি মিষ্টি হয়ে গেছে, মানে তেঁতুলটা মিষ্টি মিষ্টি, কিন্তু আমার রসমটা সেই হয়েছে, খুব দুর্দান্ত হয়েছে। একটু টক হলে না পুরো জমে যেত আর কি।
ঠিক আছে, তাও চলবে। চলে গেছে, এই রে যা, চলে গেছে, ভালোই হয়েছে। আর দিদিভাই কি বাড়িতে আছে কি না জানি না, জামা কাপড় উঠাবে না, বুঝতে পারছি না, নাকি উঠিয়ে রাখবো। তো ওগুলো উঠিয়ে রাখে, বাড়িতে আছে কি না জানি না, থাকলে তো ঠিক জামা কাপড় নিতে চলে আসতো, নাকি ঘুমাচ্ছে জানি না। ও বাবা, আজকে তো আমার জামা কাপড়ে ভরে গেছে। আজকে অনেক কটা ধুয়েছে। ও বাবা, অ্যাম্বুলেন্স যাচ্ছে কোন দিক দিয়ে আবার, ভালো লাগে না অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে না, সত্যি বন্ধুরা খুব ভয় লাগে আমার ভীষণ ভয় লাগে, জানি না কেন, বুঝতে পারি না। আর আমি তো জামা কাপড়ের নিচে মনে আজকে দাবিয়েই যাবো। বাবা এদিকে আসছে, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। ভয় লাগে আমার, অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে না ভীষণ ভয় লাগে, জানি না কেন, বুঝতে পারি না কোন দিকে আসছে। থাক দিদি, জামা কাপড়টা উঠিয়ে রাখলাম, ঘরে আছে কি না জানি না অবশ্য ঠিক। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া হয়ে গেছে। সব জামা কাপড় নেওয়া, এই যে এই নিয়ে এখন চলে যাবো ঘরে। সব এগুলো এখন আবার গুছাতে হবে, গুছিয়ে এখন আজকে আলমারিতে ঢুকিয়ে দেবো, নয়তো বাইরে থাকলেই থেকে যায়, পরে সেই একটা একটা করে অনেক কটা হয়ে যায়, ওর জন্য এখানে গুছিয়ে গেছে ঢুকিয়ে দেবো, বাস। হয়ে গেছে, চলো সাথে থাকো তোমরা।